কি হয়েছে গো? পোলা বাচ্চা হয়েছে, কিন্তু তোমার নাতির তো কোনো সারা শব্দ নাই, কোনো কান্দাকাটি করতেছে না। হা, আমার তো মনে হইতেছে মরা বাচ্চা হয়েছে। না, আমার কথা কইবা না। বড় বাচ্চা হইব কেন? হ্যাঁ, বড় বাচ্চা হইব কেন? তুমি তুমি আমার নাতির খুনি। ওই সন্তান তোমার না, ওই সন্তান শুধুমাত্র মেঘলা। তুমি বাবা হওয়ার যোগ্য না। আমার বাচ্চারা কই? ওরা যে দেখি না। ওরা ডাক্তাররা কই রাখছে? ওরা নিয়ে আয় না, ওর চেহারা একটু দেখি। বন্ধুরা, অবশেষে মেঘলার জীবনে নেমে এলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে সন্তানের জন্য এত অপমান, এত লড়াই, এত লাঞ্ছনা, সেই সন্তান পৃথিবীর আলো দেখার আগেই চিরতরে বিদায় নিল। আর ঠিক এই মর্মান্তিক মুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে পাগলের মতো ছুটে আসলো রাতুল। কিন্তু মেঘলার বাবা পরিষ্কার জানিয়ে দিলেন, তোর অহংকার আর সন্দেহের জন্যই আজ আমার নাতনির এই পরিণতি। অন্যদিকে জ্ঞান ফেরার পর মেঘলা যখন হাসপাতালের বেডে শুয়ে তার সন্তানকে খুঁজছে, তখন কী জবাব দেবে তার পরিবার? আজ আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬তম এবং সবচেয়ে ইমোশনাল পর্ব নিয়ে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, কারণ আগামী পর্বে অপেক্ষা করছে বিশাল বড় এক ঝড়। আজকের পর্বটা দেখে সত্যি বলতে আমার নিজেরও চোখে পানি চলে এসেছিল। মেঘলার ওপর দিয়ে যে ঝড়টা গেছে, সেটা কোনো সাধারণ মেয়ের পক্ষে সহ্য করা কিছুতেই সম্ভব নয়। আমরা দেখেছি মেঘলাকে নিয়ে যখন তার পরিবার এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে, তখন পিতৃপরিচয় না থাকায় ডাক্তাররা তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। উপায় না পেয়ে মাঝ রাস্তায় ওই অ্যাম্বুলেন্সের ভেতরেই শুরু হয় মেঘলার জীবন মরণের লড়াই। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে ঠিক তখনই, যখন দাইমা জানায় মেঘলার সন্তানটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে। এত দিনের এত কষ্ট, এত প্রতীক্ষা, সব যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। মেয়েটার জীবনের এই করুণ পরিণতি মেনে নেওয়ার মতো নয়। এই কঠিন মুহূর্তের সবচেয়ে বড় চমকটা ছিল রাতুলের ফিরে আসা। রাতুল যখন জানতে পারল ডিএনএ রিপোর্টের বিষয়টা কারচুপি ছিল এবং মেঘলার গর্ভের সন্তান আসলেই তারই, তখন সে অনুশোচনায় দগ্ধ হয়ে ছুটে আসে অ্যাম্বুলেন্সের কাছে। সে মেঘলা আর তার সন্তানকে দেখতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেঘলার বাবা যে ক্ষোভ আর ঘৃণা নিয়ে রাতুলকে তাড়িয়ে দিয়েছেন, সেটা একেবারেই যৌক্তিক ছিল। তিনি রাতুলের মুখের ওপর বলে দিয়েছেন যে এই সন্তানের মৃত্যুর জন্য রাতুলের অবিশ্বাস আর অবহেলাই সরাসরি দায়ী। রাতুলের ওই কান্নাকাটি আর গাছ লাগানোর দৃশ্যটা ইমোশনাল হলেও আমার কাছে মনে হয়েছে এই ভুলের কোনো ক্ষমা নেই। যে মেয়েটাকে সে রাস্তায় ছুঁড়ে ফেলেছিল, আজ সে তার সন্তান হারিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে। এবার আসি আসল কথায়, আগামী পর্বে কি হতে যাচ্ছে। মেঘলার তো জ্ঞান ফিরেছে, আর সে তার মাকে বলছে তার সন্তানকে কোলে এনে দিতে। মেঘলার বাবা মা এখন কিভাবে তাকে এই মর্মান্তিক সত্যটা জানাবে? আমার প্রেডিকশন হলো, মেঘলা যখন জানতে পারবে তার বাচ্চা মারা গেছে, সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। কিন্তু এই শোক তাকে পরবর্তীতে আরও শক্তি করে তুলবে। সে হয়তো বুঝতে পারবে রাতুল বা অন্য কারো ওপর আর কোনোদিন ভরসা করা যাবে না। অন্যদিকে রাতুল হয়তো মেঘলার কাছে ক্ষমা চাওয়ার জন্য হাসপাতালে বারবার আসার চেষ্টা করবে, কিন্তু মেঘলা কি তাকে আর কোনোদিন ক্ষমা করতে পারবে? আমার মনে হয় না। মেঘলা এবার রাতুলকে চিরতরে নিজের জীবন থেকে বের করে দেবে এবং ঘুরে বাড়ানোর চেষ্টা করবে। একই সাথে ডিএনএ রিপোর্টের পেছনের আসল কালপ্রিটের খোঁজও হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে। আর যখন আসল ভিলেন ধরা পড়বে, তখন নাটকের মোড় পুরোপুরি ঘুরে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি রাতুলকে কোনোদিন ক্ষমা করবে, নাকি ডিএনএ রিপোর্টের পেছনের আসল কালপ্রিটকে খুঁজে বের করে চরম প্রতিশোধ নেবে মেঘলা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।